প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে আমাদের এই যে ফোনগুলো আছে, এই ফোনগুলা কেউ যদি চুরি করে নিয়ে যায় তাহলে আমাদের এই ফোনগুলা সে কখনো রাখতে পারবে না। সব সময় আমাদের এই ফোন লোকেশন ট্র্যাক করবে বর্তমানে সে এই ফোনটা নিয়ে কোথায় অবস্থান করেছে। এত এত ফিচার ফোন কোম্পানি এই ফোনগুলোর মধ্যে দিয়ে রেখেছে। আপনি জাস্ট তিনটা সেটিংস করে নিতে হবে। তারপরও যদি এই তিনটা সেটিংস আপনার ফোনের মধ্যে করে না রাখেন তাহলে সেটা হবে আপনার নিজেরই দোষ। এই ফোনটা যদি সে অফ করতে যায় তাহলে অফ করতে পারবে না। আপনি যে সিকিউরিটি কোডটা দিয়ে রাখবেন, অফ করতে গেলে এই সিকিউরিটি কোডটা চলে আসবে। তারপর যদি এই ফোনের মধ্যে যে ফ্লাইট মোডটা আছে সেটা যদি অন করতে যায় তাহলে নিচ দিকে সে যে সময় এই নোটিফিকেশন বারটা টান দেবে, নিচ দিকে এই নোটিফিকেশন বারটা ডাউন হবে না, যার কারণে এই ফোনের যে এই ফ্লাইট মোডটা আছে সেটা অন করতে পারবে না। আর যদি সে এই ফোনের মধ্যে থেকে সিম কার্ডও খুলেও দেয় তারপরও আপনার এই ফোনটা তাহার লোকেশন ট্র্যাক করবে। তো কি সেই সেটিংসগুলো চলুন দেখে আসি। শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে সেটিংস রয়েছে এই সেটিংসটা আপনি ওপেন করবেন। তো সেটিংস ওপেন করার পর স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন। নিচ দিকে আসার পর এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে নোটিফিকেশন গো স্ট্যাটাস বার, এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে নিচে এখানে রয়েছে মোর সেটিংস, এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই পেজটা ওপেন হয়ে চলে আসবে। তো এই যে দ্বিতীয় নম্বরে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে সোয়াইপ ডাউন অন লক স্ক্রিন, এই যে সাইটে যে বটনটা আছে আপনার ফোনের মধ্যে যদি এটা অন করা থাকে তাহলে এইটা আপনি কি করবেন, অফ করে দেবেন। তো অফ করে দেওয়ার পর আপনার ফোনের মধ্যে যে নোটিফিকেশন বার আছে সেখানে এই যে ফ্লাইট মোডটা আছে এটা ডাউন হবে না, যার কারণে এই ফ্লাইট মোডটা সে অন করতে পারবে না। তো এই সেটিংস করার পর আপনি ব্যাক বাটনে প্রেস করে ব্যাক হয়ে চলে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর এই যে এখানে আরেকটা অপশনের মধ্যে লেখা রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটার মধ্যে আপনি আরেকটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই পেজটা চলে আসবে। পেজটা সামান্য স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন। তো নিচ দিকে আসার পর এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটার মধ্যে আপনি আরেকটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে সামান্য নিচ দিকে আসবেন। নিচ দিকে আসার পর এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে লেখা রয়েছে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ, এই যে সাইটের বটনটা আছে এইটা আপনি এখান থেকে অন করবেন। তো অন করার সাথে সাথে একটা লক চলে আসবে। তো আপনার যে লকটা মন চায় সেই লকটা আপনি দিয়ে দেবেন। তো এই সেটিংসটা করার পর আপনার ফোনটা যদি কেউ অফ করতে যায় তাহলে যে লকটা আপনি দিয়ে রাখবেন সেই লক চলে আসবে। এই লকটা এন্টার করার পর আপনার ফোনটা অফ হবে। তো এই সেটিংসটা করার পর আপনি ব্যাক বাটনে প্রেস করে ব্যাক হয়ে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর আপনি স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন। নিচ দিকে আসার পর এই যে নিচে এখানে রয়েছে গুগল নামে আর একটা অপশন, এই গুগলের মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে উপরে সাইটে এখানে রয়েছে অল সার্ভিস নামে একটা অপশন, এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন। তো নিচ দিকে আসার পর এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে এই ফাইন্ড মাই ডিভাইস, এই ফাইন্ড মাই ডিভাইসের মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে নিচে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে ফাইন্ড ইওর অফলাইন ডিভাইস, এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে। পেজটা আপনি স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন। নিচ দিকে আসার পর এখানে তিনটা অপশন রয়েছে। এই যে নিচের অপশন এখানে লেখা রয়েছে উইদাউট নেটওয়ার্ক ইন অল, এইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এই সেটিংসটা করার পর আপনার ফোন থেকে যদি কেউ সিম কার্ডটা খুলেও দেয় তারপরও আপনার ফোনটা লোকেশন ট্র্যাক করবে। তো ভাই অবশ্যই আপনার এই ফোনের মধ্যে এই তিনটা সেটিংস করে রাখবেন। আপনার ফোনটা যদি কোনোদিন চুরি হয়ে যায় তাহলে আপনি যদি লোকেশন ট্র্যাক করা না জানেন তাহলে কাউকে দিয়ে আপনার এই ফোনের লোকেশনটা ট্র্যাক করাতে পারবেন। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।